রাস্তার ওপর থেকে বড় বড় মাছ যাচ্ছে দেখো, আর আমার বর তো একটা ধরেই নিল। আর ওই যে দেখতে পাচ্ছ কত মাছ। তো যাই হোক বন্ধুরা, দেখতে তো বেশ ভালোই লাগছে, কিন্তু এই বৃষ্টিতে মানুষের কত ক্ষতি হয়ে গেছে জানো। এটা হচ্ছে আমাদের গ্রাম মহারাষ্ট্রে আমরা যেখানে থাকি, প্রায় বহু মানুষের জমি নষ্ট হয়েছে। এই সময় কিন্তু সয়াবিন লাগিয়েছে, পুরো পাকার সময় হয়ে গেছে সয়াবিনগুলো। আর এই সময় বৃষ্টির জন্য নদীর বাঁধ খুলে দিয়েছে এবং নদীর জল এসে পুরোপুরি ডুবিয়ে দিয়েছে। এবং কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে সবার। যেমন মানে হয়তো বা ভালো লাগছে, আমরা হয়তো নদীর জল দেখতে এসেছি, আনন্দ করছি, কিন্তু যাদের ক্ষতি হয়েছে সেই সব ক্ষতিপূরণ কে দেবে তোমরাই বলো। चलो आज इसको फ्राई करने का घर को जाते आज भाजी दे तुमची চলো চল আমার সত্যি খুব খারাপ লাগছে জানো, কত মানুষের এভাবে জমিগুলো নষ্ট হয়েছে। জানি না সরকার হয়তো তাদেরকে ক্ষতিপূরণ দিলেও দিতে পারে। ये उसके हाथ में देखो मच्छी है। আরে ধরিছে শোনা চপ্পল পরে वैष्णव का हाथ में देने का পকড় नहीं हम पकड़े ना छठी को। ও ধরিছে তো, ধরিছে মাছ, ঝিঙ্গা ধরেছিল একটা, ছোট ছোট যে চিংড়ি মাছ না ওইগুলো ধরিছে। এরা তো এনে দাঁড়ায় রয়েছে, কপ কপ করে মাছ ধরবে। চলো देखो सब गाड़ी लेके चल 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 उसको कलर दे। चल ओठ सामने ओठ। শুধু দেখো বন্ধুরা কি পরিমাণে স্রোত নদীর। আর তারপরে মাছগুলোকে শুধু দেখো, ওই যে ছোট ছোট দেখো মৌরালা মাছ, ওটা তো ছোট না বললেও চলে, প্রায় মানে দুটো আঙুল এক করলে যত বড় বড় হয় তত বড় বড় মৌরালা মাছগুলো দেখতে পাচ্ছ কি পরিমাণে লাফাচ্ছে। আমার তো দেখে মনে হচ্ছে আমি ধরি। শুধু এখানে লোকজনরা কি ভাববে, কারণ আমাদের মহারাষ্ট্রে না অনেকেই আমাদের এখানে মাছ খায় না, এবার তারাও জল দেখতে এসছে, তাদের সামনে ধরতেও পারছি না। बड़ा माँ गया उधर भाग गया पानी जा रहा है ना मोटा है कहाँ है घर का पानी का छोटा यही है
শোনা কি ধরছিস? না না এইখানে দাঁড়াও, এইখানে দাঁড়াও। কি আর এটা হচ্ছে, এই জায়গাটা হচ্ছে একদম কিন্তু রোড, মানে বিশাল বড় রোড কিন্তু এটা এটা পুরোপুরি ডুবে গেছে, মানে একদম এখানে নদীর যে ড্যাম বলে না, এখানে বোধহয় 6টা ড্যাম আছে, এই 6টা ড্যামের জলই ছেড়ে দেওয়া হয়েছে, আর দেওয়ার পরে এই যে এই অবস্থা। পুরোপুরি যে ব্রিজটা পুরো ডোবা, 4 ফিট উপরে জল যাচ্ছে। আর এখানে বাস যায়, এই রাস্তা দিয়ে কিন্তু বাস, গাড়ি, অটো সব কিছু যায়, এটা একদম মেইন রোড। আর ওই যে দেখতে পাচ্ছ বড় মন্দির ওইখানে, তো এই সমস্ত এই রাস্তাটা পুরো বন্ধ, তো সেই জন্য কিন্তু সবকিছু বন্ধ হয়ে গেছে। স্কুল কলেজও বন্ধ, 3-4 দিন তো বন্ধ দেবেই, কারণ 3-4 দিন না হলে এই জল যাবে না। এই জল কিন্তু সোজা কর্ণাটকে যাচ্ছে, আর ওখান থেকে কিন্তু এই জল পুরো পুরীর সমুদ্রে যাবে। এবার আমরা যাব হচ্ছে আমাদের গ্রামের জল দেখতে, এটাও কিন্তু আমাদের গ্রামের মধ্যেই পড়ে। আর হচ্ছে এবার আমাদের গ্রামের যেই শিব মন্দিরে যাই ওখানে যাব, তো ওখানেও শুনেছি আরো বেশি জল। এই যে গাড়ি নিয়ে সবাই দেখতে এসছে, দেখেছো? স্কুলে মিটিং হচ্ছিল আমাদের গ্রামে, যেই মানে স্কুলটা আছে প্রাইমারি স্কুল, ওই স্কুলে কিন্তু সব ওপর থেকে কিন্তু মিটিং করতে এসেছিল, তারাও জল দেখতে এসছে। তো আমরা জল টল দেখে বাড়িতে এসে, আর এই দেখো সেই মাছটা, কত বড় ফলুই মাছ দেখতে পাচ্ছ, আর পুরো রূপোর মতো চকচক করছে, দেখতে বেশ ভালো লাগছে। আমার সব থেকে বড় কথা হচ্ছে আমার দেখাটা, মানে দেখে শান্তি, আর মাছ ধরে শান্তি। তো চোখের সামনে এরকম মাছ আমি কখনো ধরতে দেখিনি, আজকে এই যে প্রথমবার আমি এভাবে ধরলাম, মানে আমি ধরিনি, আমার হাজবেন্ড ধরেছে, সেটা আমি দেখেছি। তারপর দেখো প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল, ভিজে পুড়ে তো 3 জনা মিলে বাড়িতে চলে এসেছি। আর ভাবিনি যে অতটা লেট হবে, কারণ এত সুন্দর লাগছিল, সবাই দেখতে এসছে, আর তারপর আবার মাছও ধরতে পারছে, তার জন্য দেখতে দেখতে দেরি হয়ে গেল। আর আসার সময় প্রচন্ড পরিমাণে বৃষ্টি, মেঘ দেখে তো চলে আসলাম, সেই মেঘের বৃষ্টিতেই পড়লাম। তারপর বাড়ি এসে এখন আর সবকটা চিংড়ি মাছ কাটবো না, 3টে চিংড়ি মাছ বা 4-5টা চিংড়ি মাছ কাটবো রান্না করার জন্য, আর সবকটা ফ্রিজে রেখে দেবো, কারণ এখন ভীষণ খিদে পেয়ে গেছে। সকাল থেকে আজকে সারাদিন কিচ্ছু খাইনি, সেই সকালবেলা বোধহয় একটা রুটি খেয়েছি। মাম্মামকে স্কুলে আনতে গেছিলাম, স্কুলে মানে স্কুল থেকে এসেই আমরা চলে গেছিলাম জল দেখতে, ভাবিনি তো এতটা লেট হয়ে যাবে। তো চলো ফটাফট করে চিংড়ি মাছগুলোকে কেটে নেওয়া যাক। আমি তো একটু বেশি ভালোবাসি চিংড়ি মাছ খেতে, তাহলে 4টে না 5টা, আর এগুলো ফ্রিজে এই যে রেখে এখন কাটা যাবে না।
তারপর দেখো আমি আর মাছ কাটা থেকে উঠে গেছিলাম, তারপর তোমাদের দাদাভাই পরিষ্কার করছে, কারণ এটা আমি করতে পারছিলাম না। যে মাথার মধ্যে কিন্তু একটা পটি থাকে, ওরা যে খাবারটা খায় না কি বেশ একটা হবে, এই নোংরাটা কিন্তু ফেলে দিতেই হবে। বাপরে বাপ, ভীষণ বাজে একটা নোংরা। আর পিঠের কাছে একটা নাড়ি মতো থাকে, এটাও কিন্তু ফেলে দিতে হয়। তো এটা না ফেললে কিন্তু খেলে তার নির্ঘাত পেট খারাপ হবে। আর তারপরে এগুলোকে সুন্দর করে পরিষ্কার করে কেটে নিয়ে আমি যাব রান্না করতে। জানো, সকালবেলা কুমড়োগুলোকে কেটে রেখেছিলাম, তো রান্না করা হয়নি। এদিকে ডাল ছিল, কালকের ডাল ছিল ফ্রিজে, সেটা গরম করেছি। আর ভাবছি কুমড়ো দিয়ে চিংড়ি মাছ দিয়ে একদম সাদামাটা করে রান্না করব, কারণ এখন ভীষণ খিদে পেয়ে গেছে বললাম। সারাটা দিন আমাদের কিচ্ছু খাওয়া হয়নি, তার জন্য এখন এই একদম সাদামাটা করে কুমড়োর তরকারিটা রান্না করব। তবে কুমড়ো দিয়ে চিংড়ি মাছ কিন্তু বেশ ভালোই লাগে। আমি সেদিন একদিন করেছিলাম, যেহেতু মহারাষ্ট্রতে চিংড়ি মাছ পাওয়াই যায় না, এখানে কোন ভাগ্যবশত পেয়ে গেছি। আমি 6 বছর আছি এখানে, কিন্তু 6 বছরের মধ্যে মাঝে মধ্যে একটা দুটো খেয়েছি, কিন্তু এবছর দেখছি বেশ ভালোই পাওয়া যাচ্ছে জানো চিংড়ি মাছটা। কার সাথে কথা বলছে এরকম? ও ও তো ও কথা বলতে পারে? কি কথা বলছে তোমার সাথে? কি অবস্থা দেখো, এই মাছের সাথেও কথা বলছে। বলছে তোমার মা কোথায়, মানে দুটো রোল প্লে করছে ও। ও মাছও সাথছে, আবার ওর সাথে কথাও বলছে। ওকে নাকি মাছ বলছে, আমার মা নদীতে আছে। আবার বল, যেমন করে কথা বলছিলি একা একা। একটু আগে কিন্তু এই সমস্ত ধরেছো, যাও আগে জল দিয়ে হাত ধো, যাও। মা কোথায়? আমার মা নদীতে, তোমার বোন আমার বোন বলে যাচ্ছে তো, এখন আমি আটা। তুমি কার সাথে কথা বলছো এরকম? ও ও তো ও কথা বলতে পারে? কি কথা বলছে তোমার সাথে? কি অবস্থা দেখো, এই মাছের সাথেও কথা বলছে। বলছে তোমার মা কোথায়, মানে দুটো রোল প্লে করছে ও। ও মাছও সাথছে, আবার ওর সাথে কথাও বলছে। ওকে নাকি মাছ বলছে, আমার মা নদীতে আছে। আবার বল, যেমন করে কথা বলছিলি একা একা। একটু আগে কিন্তু এই সমস্ত ধরেছো, যাও আগে জল দিয়ে হাত ধো, যাও। নেই তো আমার মা, তোমার মা না। আজকে তো দেখানোই হয়নি কি কি এনেছিলাম বাজার থেকে। এই যে আটা ফুরিয়ে গেছিল, কদিন ধরে ময়দাই খাওয়া হচ্ছিল, তাই শপিং মলে গেছিলাম। এখানে ছোট্ট একটা মল মতন আছে, তো সেখান থেকে দেখো এই যে কি কি এনেছি। ম্যাগি, এই টুকটাক করেই না প্রায় 1000 টাকা মতো চলে গেছে। আমি বলছি বাবা, জিনিস কোথায় যে 1000 টাকা হয়ে গেল। দেখো এখন আমাদের রান্না বান্না কমপ্লিট। মাম্মামকে সন্ধ্যাবেলা ডাল ডিম ভাজা দিয়ে খাইয়ে দিয়েছিলাম, আর এই যে আমরা এখন খেতে বসছি। তো চলো, আজকে সারাদিনটা তো আমাদের এভাবেই কাটলো। আর তোমাদের মাছের ভিডিও, জলের ভিডিও দেখে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে। চলো আমরা খেতে থাকি, আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।